নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি আজকে আমরা সকলের নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক দিয়েছেন মধুমিতার মনের কথার মধু, আর ও খুব সুন্দর টপিক দেয় এমনিতেই। আজকের টপিকটাও খুব সুন্দর। টপিকটা হচ্ছে, আমরা সকলে কি পরিস্থিতির দাস, বা আমরা কি পরিস্থিতিকে মানে পরিস্থিতির শিকার হয়ে পড়ি, এরম এক আজকের টপিকে যাওয়ার আগে বলি, আজকে আমাদের সকলের প্রিয় আমাদের আমরা সকলের সদস্যা আমরা মামনি বলি, দেব ফ্যামিলি ব্লগ। উনি কিছুদিন হলো ভিডিও দিচ্ছেন না, কিন্তু আমাদের মনে, আমাদের সাথে, আমাদের সবসময় সঙ্গ দেন। মামনি বা মামনির নাম হচ্ছে প্রণতি ঘোষ। ওনার শুভ জন্মদিন। তো আমি ফোন করেছিলাম মামনিকে, আমি শুভেচ্ছা জানিয়েছি। তাহলেও একবার অন ক্যামেরা আমি শুভেচ্ছা জানালাম মামনিকে। অনেক 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 ভালো থাকো তুমি। আচ্ছা, এবার আমি আজকে টপিকে চলে আসি। টপিকটা নিয়ে না কিছুদিন আগেও আমার ধারণাটা একটু অন্যরকম ছিল। আগেও আমি বারবার শেয়ার করতাম। আমি একটুখানি বিগ্রাজিং নেচার ছিল আমার। মানে একটু, মানে সেটা হওয়ারও অবশ্যই কারণ আছে। আমার পরিস্থিতিটা, কি বলবো, আমার চলার পথটা না কখনোই খুব যে একটা কুসুমাস্তীর্ণ আর কি, ফুল বেছানো পথ তা নয়। প্রত্যেকেরই জীবনে স্ট্রাগল থাকে, কিন্তু আমার জীবনের স্ট্রাগলটা মানে আমি যবে থেকে উপলব্ধি করেছি, যবে থেকে একটু মানুষের সেন্স হয় আর কি, তবে থেকে শুরু করে এই স্তক কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু স্ট্রাগল লাইফে চলেই যাচ্ছে। কোনো একটা ফেজ কমপ্লিট হচ্ছে, একটা স্ট্রাগল মানে হার্ডল পেরাচ্ছি, আবার একটা হার্ডল এসে উপস্থিত হচ্ছে সামনে। তো এইভাবেই চলছি। এটা আমি এখন মনে হয় ভালোবেসে ফেলেছি, আমার অভ্যাস হয়ে গেছে। জীবনে কখনোই খুব রিল্যাক্সড ওয়েতে জীবন কাটিয়েছি এটা বলতে পারি না। সবসময় একটা ক্রেভিংটা হচ্ছে শান্তির খোঁজ আর কি। যে কি করলে শান্তিতে থাকা যায়, এর ব্যাকগ্রাউন্ডে অনেক কারণও আছে। আর তো মাঝে মাঝেই আর কি প্রায় ভেঙে পড়তাম যে আর কতদিন, আর মানে এন্ডলেস স্ট্রাগল আর কি, শেষ হচ্ছে না। একটা শেষ হচ্ছে, তো যেটা শেষও হচ্ছে সেটা থেকেও দেখা যাচ্ছে আরও কিছু নতুন সমস্যা বেরোচ্ছে। তো এইভাবে জীবনটা চলবে। এখন মানে আগে একটুখানি নিজের ওপরেই নিজের রাগ হতো, বা একটু চিন্তিত থাকতাম সব সময়, যে মানে যেটা যাকে বলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা আর কি। কিছুতেই পরিস্থিতির সমাধান হয় না। বেশ বহু বছর, মানে বলছি তো, আমি যবে থেকে আমার জ্ঞান হয়েছে ঠিক এই লাইফটাই আমি কাটিয়ে আসছি। তো এইভাবেই চলছে। তো যাই হোক, কিন্তু যেই কথাটা, যে আজকে ঠিক যেটা টপিক আর কি, যে জীবনটা মানে আমরা পরিস্থিতির শিকার কিনা, যেটা আমি কিছুদিন আগেও ভাবতাম, আমার ভাবনা চিন্তাটা এখন চেঞ্জ হয়েছে। আমি মানে আমার তো কিছু অবশ্যই কর্মা আছে। আমি আমার সেই কর্মাগুলো অস্বীকার করতে পারবো না। সেই প্রিভিয়াস কর্মাগুলো নিয়েই আমি জন্মেছি, আর সেগুলোকে আমাকে ভোগ করতেই হবে। আর এমনকি আমি যদি মনে করি যে ঠিক এই পরিবারে না জন্মে, এই প্রশ্নগুলো আগে আমি নিজেকে করতাম আর কি। বা এইখানে বিয়ে না হয়ে, বা যেখানে এখন আমি আছি সেখানে না থেকে অন্য জায়গায় হলে হয়তো ভালো হতো, কেন হলো না? কিন্তু এখন আমি সেটা বুঝতে পারি যে না, ঠিক এই কর্মের ফলগুলো কিন্তু আমার পিছু করতো। আমি যেই পরিবারেই জন্মাতাম না কেন, বা যে পরিবারেই আমার বিয়ে হতো না কেন, বা যেরকম জায়গাতেই আমি বাস করতাম না কেন, তো
তুমি তোমার এইটুকু ভীষণ কি বলবো, আমি বুঝে গেছি তুমি তোমার প্রিভিয়াস যে কর্মা সেগুলো তোমাকে ভোগ করতেই হবে। সেগুলো এবার তোমার কাছে চয়েস হচ্ছে সেগুলো তুমি কিভাবে ভোগ করবে। কান্নাকাটি করে করবে, না তার থেকে শিক্ষা নিয়ে নতুন পথে এগিয়ে যাবে। তো এই চয়েসটা বা এই পথটা এতদিন জানতাম না। সত্যি কথা বলতে কি, এই যে 2024 পড়লো, 2023টাও মানে মানে বেশ 23 থেকে মানে আর একটা অন্য ধরনের আর একটা স্ট্রাগল শুরু হয়েছে। তো ওই স্ট্রাগলটা নিয়ে এখনও চলছি। আর এই যে 2024 পড়লো, মাঝে মাঝে হয়তো মনে মনে অনেক কিছু ভাবছি যে কি করে এই সমস্যাগুলো কাটানো যায় বা কি করে এর সমাধান বার করা যায়। কিন্তু আমি থেমে থাকছি না। আগে যেমন ওই যে বললাম যে ওই পরিস্থিতি, মানে তুমি যেখানেই থাকো না কেন তোমার কর্মফল কিন্তু ভোগ করতেই হবে। তো তোমার সিচুয়েশান বা তোমার পরিস্থিতি কিন্তু একই থাকবে, কিন্তু এবার তুমি তার দাস হয়ে থাকবে না তার উপর রাজত্ব করবে, এটা সম্পূর্ণ তোমার চয়েস। আমি ঠিক করেছি। হয়তো শুনতে গেলে অনেক বড় বড় কথা লাগে। তো যাই হোক, এই মানে এই ভাবনা চিন্তাগুলো আমার কাছে এখন অনেক ভরসার জিনিস। আমি খুব একটা এখন ভেঙে পড়ি না। আমি নিজে জানি যে এই স্ট্রাগলগুলো একদিন অবশ্যই আমার কেটে যাবে। এই টাইমটা আমার ওভারকাম আমি করতে পারবো, এই টাইমটা কিন্তু আমার থাকবে না সব সময়। তো এর থেকে বিভিন্ন ওয়ে আমি বার করার চেষ্টা করছি, বিভিন্ন কাজে নিজেকে ইনভলভ করে ফেলছি। অনেকেই বলছেন আশেপাশে অনেকেই যে আমার ভেতরে অনেক চেঞ্জেস এসেছে। আগে যেগুলোতে আমি সময় দিতে পারতাম বা যে কাজগুলোতে আমি সময় দিতে পারতাম এখন পারছি না। অনেক কারণে ওই যে বলছি যে আমি নিজেকে না অনেক 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 বেশি এঙ্গেজড করে ফেলেছি। শুধু নিজের জন্য না, অনেকের কথা চিন্তা করি, চিন্তা করেই করছি। আমি জানি না, ওই যে বলে না যে অনেকগুলো দরজা তুমি হয়তো তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ বন্ধ বা তালা দেওয়া, প্রত্যেকটা জায়গাতে একবার করে টোকা মেরে দেখো, ঠিক কখন কত নম্বর দরজাটা খুলে যাবে সেটা তুমি নিজেও জানো না। আর কালকে খুব সুন্দর একটা মিটিং ছিল। তো ওই মিটিংয়ে খুব সুন্দর মানে যিনি এসেছিলেন আর কি, আমাদেরকে আর কি স্টাডি করাতে, তিনি খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, আমার ভীষণ মনে ধরেছে। এই এই কথাটাই মানে এই কথার পরিপ্রেক্ষিতে আর কি কথাটা যায় যে আমরা যে প্র্যাকটিসে আছি, আমি অত ডিটেলে বলছি না, সেই প্র্যাকটিসটা হচ্ছে মানে ঠিক স্টিলের গ্লাসে জল ভরার মতো। তুমি যখন কোনো স্টিলের গ্লাসে জল ভরছো, তো জলটা কত দূর ভরছে, তোমাকে যতক্ষণ না উপচে পড়ছে জলটা তুমি কিন্তু দেখতে পারছো না ঠিক কতটা জল ভরা হলো আর কি। মাঝপথে তো যদি তুমি জল ভরাটা বন্ধ করে দাও তাহলে তোমার গুড ফরচুন কিন্তু ওখানেই স্টপ হয়ে গেল। তো সুতরাং তোমাকে চেষ্টা কিন্তু চালিয়ে যেতেই হবে। আর যেমন কাচের গ্লাসে জল ভরলে আমরা বুঝতে পারি না জল কতটা ভরলো কতটা ভরতে বাকি আছে, কিন্তু আমরা কিন্তু স্টিলের গ্লাসে বুঝতে পারি না। ঠিক তেমনই জীবনটা। আমার এটা মনে হচ্ছে যে একদম আমি বলবো না যে অবসন্ন লাগে না বা ডিমোটিভেট হই না। ডিমোটিভেট হলেও আমি নিজেই নিজের মোটিভেশন, কিছু ভালো চিন্তা ভাবনা করি বা এই কথাগুলো তখন আমি বসে বসে ভাবি। আমি ভাবি যে যে কর্মগুলো আমার আছে সেগুলোকে কাটানোর উপায়ও আছে এই জন্মের ভালো কর্ম দ্বারা, বা ঠিক যখন থেকে আমি সচেতন হয়েছি ঠিক তখন থেকে কিছু ভালো কর্ম দ্বারা আমি এগুলোকে কাটিয়ে উঠতে অবশ্যই পারবো। আর নেক্সট হচ্ছে যেইটুকু আমার আমার যতখানি কাজ আমি সেই ততখানি কাজই করব। আর এটা ভাববো না যে আমি কি করব, মানে নিজেকে আর কি মানে কি বলবো, হ্যাঁ, সেলফ পিটি ব্যাপারটা কখনোই, এটা আমি কখনোই আনতাম না। তখনও না এখনও না, যে আমার কি মানে হবে বা এর পরে
নেক্সট কি আছে বা নেক্সট কি অপেক্ষা করছে, ওই স্টিলের গ্লাসে জল ভরার মতো ভরে যাচ্ছি। আমি বারবার বিভিন্ন মানে আর কি কী বলবো আর কি, বিভিন্ন কাজকর্মের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছি, যাতে না আমার এই ভাবনা চিন্তা করার অবকাশটা থাকে যে মানে এই যে জীবনে এত যে স্ট্রাগল, এগুলো নিয়ে না আমি মাঝে মাঝে বসে বসে ভাবতাম, একটু অবসন্ন লাগতো, ডিপ্রেসড লাগতো, ভালো লাগতো না তখন কিছু করতে। কিন্তু আমার ডেলি লাইফে তো আমাকে কাজ করতেই হবে। খুব মিথ্যা কথা বলবো না, আজকে সকালের দিকটা মানে একটু অনেকটা ভোরবেলা উঠি, একটা ক্লাস, গীতা ক্লাস করি, আগেও বলেছি অনলাইনে। তো তারপরে আবার একটু সময় থাকলে আমি তো ঘুমিয়ে পড়ি, মানে অনেকটাই ভোরে উঠি আর কি, 4টের সময়। তো তারপরে সময় থাকলে আমি একটু ঘুমিয়ে পড়ি। তারপর থেকে না আমার একটু অবসন্ন লাগছিল, যে এক একটা করে দিন ক্রস করছে, বিভিন্ন কারণে বিভিন্ন টেনশন আসছে বা হচ্ছে। তো কীভাবে এগুলোকে ওভারকাম করা যাবে, তো যতই আমি এগুলোতে এই প্রবলেমসগুলো নিয়ে ভাববো না, তত আরও কিন্তু প্রবলেম বাড়বে। ওই যে ততই আমি ওই প্রবলেমের তলায় চাপা পড়তে থাকবো। তো প্রবলেমের তলায় চাপা না পড়ে প্রবলেমকে কিভাবে সলভ করা যায় আমি জানি, ঠিক এই এই পরিস্থিতিগুলোর আমাকে মোকাবিলা করতে হবে। তো সুতরাং আগে ভয় না পেয়ে আমাকে রাস্তাটাতে যখন আমি হাঁটতে শুরু করেছি, তো হাঁটতে তো আমাকে হবেই। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমি যেই ছোট বাচ্চাটাকে পড়াই, তো বৃষ্টি পড়ছিল একদিন। তো ও আমাকে বলল, যে আমি বললাম যে বৃষ্টি পড়ছে কি করে যাব, একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছিল। ও তখন আমাকে বলল যে যেতে তো হবে, এই বৃষ্টি পড়ছে তো কি আছে। ঠিক তেমনই ব্যাপার, মানে আমাকে তো পথ চলতে হবেই, এটুকু আমি বুঝে গেছি। আমি মানে মনে করি যে এইভাবে হয়তো আমি কর্মের বন্ধন বা আমার যতখানি পেন্ডিং কর্মা আছে, ওগুলো আমি অবশ্যই কাটিয়ে উঠতে পারবো। পথ চলছি আর পথ চলবো, আহ, দাস হয়ে নয়, রাজার মতো চলবো। জেন্ডারটা হয়তো একটু ভুল করলাম, রানীও হতে, মানে রানী বলা উচিত ছিল আর কি। তো এইভাবেই জীবনটাকে কাটাবো। আর এখনও পর্যন্ত কারোর আলোচনা শুনিনি, দেখলাম রঞ্জনাদি দিয়েছে, মধু মিষ্টি সবাই দিয়ে দিয়েছে। এখন আমি টিউশন যাব, একটু পরে আমি সবার আলোচনাটা অবশ্যই শুনে নেব। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।